সারাদিন এত ব্যস্ততা, সকলের জন্য সময় বের করা, কে কী খাবে, কে কী পড়বে, সব কিছু নিয়ে এত আমরা মেয়েরা ব্যস্ত থাকি, বিশেষ করে বাড়ির বউয়েরা। একটু সপ্তাহে একটা দিন বা দিনের একটা ঘন্টা যদি নিজের জন্য একটু সময় বের করা হয়, তাহলে নিজেরাও একটুখানি নিজের জন্য ভাবতে পারি আমরা কী ছিলাম, কী হয়েছি, আর জীবনের উদ্দেশ্যটা কী। আমি সবসময় চেষ্টা করি সপ্তাহের একটা দিন নিজের জন্য একটু সময় বের করা। বাড়ি থেকে কাছে পিঠে হবে, যা আসারও সুবিধে, আর সেই ফাঁকে নিজেকেও একটু চেনা যাবে। দেখুন তো কোথায় এসেছি আজকে, জায়গাটা আপনারা কে কে চেনেন? ভিতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, তাই ভিতরে বেশ কিছুক্ষণ সময় নিজের মতো কাটিয়ে এখন আশপাশটা একটুখানি ঘুরে দেখা। যদিও বেলুড় মঠ এর আগে আমি অনেকবার এসেছি, বহুবার এসেছি নিজের মনকে শান্ত করতে। আজকেও চলে এলাম। ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ছিল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, তাতেও লোকজনের ভিড় ভালোই ছিল। আমার মনে হয় যেখানে হাজার জনের মাঝেও নিজেকে একা মনে হয় না, যেখানে সময়কে সময় বলে মনেই হয় না, কিভাবে আস্তে আস্তে একা থাকলেও সময়টা কেটে যায়, সেই সব জায়গায় মনকে ভালো রাখতে, নিজেকে শান্ত রাখতে একবার হলেও যাওয়া দরকার। সন্ধে তখন 6টা বাজে, সন্ধ্যা আরতি হচ্ছিল ভিতরে। বাইরেও অনেক মানুষ বসেছিল, আসলে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গঙ্গার ধার, বেশ ভালোই লাগছে। আমিও ছিলাম নিজের মতো একটু একা, কিন্তু বেশ পরিবেশটা এতটাই শান্ত, আসতে ইচ্ছা করছিল না। কিন্তু ঘড়ি যে ঘুরছে, ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে, এবার না বেরোলে আসতে আবার রাত হবে। যাই, শেষবারের মতো আর একবার দর্শন করে বেরিয়ে পড়লাম। বাইরে খিদে পেয়ে গেছিলো। আসলে আমার তো বাইরে এরকম মুখছাড় খাবার দেখলেই খিদে পেয়ে যায় এমনিতেই। এক প্লেট পাপড়ি চাট নিয়ে খেতে খেতে চললাম স্টেশনের দিকে। गाड़ी संख्या 37268 डाउन बैंगलोर हावड़ा लोकल प्लेटफॉर्म